নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আমি আমাদের বাড়ির বাগান থেকে শুরু করলাম। বাগানে এসেছিলাম কিছু চাল কুমড়ো পাতা তুলতে রান্নার জন্য। আর এসে দেখি ঢেঁড়স গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আর দেখুন এদিকে কিছু শসা গাছও লাগানো হয়েছে। এই শসা গাছগুলো এখনো অনেক ছোট রয়েছে, আরও অনেক বড় হবে, তারপরে শসা হবে। আর এদিকে দেখুন মাচার উপরে চাল কুমড়ো গাছ হয়েছে। এই বর্ষার সময় আমাদের বাড়িতে আরও অনেক রকমের সবজি হয়। ওল, হলুদ গাছ লাগানো হয়েছে, কচু গাছ লাগানো হয়েছে, ঝিঙে গাছও লাগানো হয়েছে। দেখুন ঢেঁড়স গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর এবছর অনেকটা বেশি জায়গাতেই ঢেঁড়স গাছ লাগানো হয়েছে। দেখুন অনেক দূর অবধি ঢেঁড়স গাছগুলো দেখা যাচ্ছে আর ঢেঁড়স হওয়াও শুরু হয়ে গেছে গাছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ওল গাছ লাগানো হয়েছে। ওল গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এবার চলে এসেছি চাল কুমড়ো গাছের কাছে। আর এই চাল কুমড়ো পাতা আর মৌরলা মাছ দিয়ে রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আপনারা দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো গাছ থেকে আমি একেবারে কচি দেখে পাতাগুলো পেড়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছু পাতা আমি পেড়ে নেব। আর দেখুন কি সুন্দর কচি পাতাগুলো, দেখতে কত সুন্দর লাগছে। চাল কুমড়ো পাতা তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই পাতাগুলো হলেই আজকে রান্না হয়ে যাবে। এবার পাতাতে কোনো রকম পোকা আছে কিনা ভালো করে বেছে নিচ্ছি। আর হাত দিয়ে পাতাগুলোকে হালকা ঝেড়ে নিলে যদি কোনো পোকা থাকে তাহলে পড়ে যাবে। এবার এই পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন ডিমওয়ালা মৌরলা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে চাল কুমড়োর পাতাগুলোকেও একেবারে সরু সরু করে কুচি করে বেশ ভালো করে বারবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে চাল কুমড়োর পাতাগুলোকে হালকা ভাপিয়ে নেব। এবার আমি চাল কুমড়োর পাতা ভাপানোর জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল বেশ ভালো করে গরম করে নেব। কিছু সময় পর দেখুন জল ফুটতে শুরু করেছে। এবার আমি চাল কুমড়োর পাতাগুলো গরম জলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দিলাম। এই চাল কুমড়ো পাতা ভাপানোর জন্য খুব বেশি সময় লাগবে না, জলে হালকা ভাপালেই হবে। তাহলে এই চাল কুমড়োর পাতার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। আর দেখুন কথা বলতে বলতেই চাল কুমড়োর পাতাগুলো ভাপানো হয়ে গেছে। নাড়াচাড়া করে দিলাম। এবার আমি চাল কুমড়োর পাতাগুলোকে জল থেকে তুলে নেব। চাল কুমড়ো পাতাগুলো তোলার সময় খুব ভালো করে আমি জল ঝারিয়ে নিচ্ছি। জল ঝারিয়ে একটা বাটিতে আমি পাতাগুলো তুলে নিচ্ছি। চাল কুমড়ো পাতাগুলোকে এইভাবে মেলিয়ে রেখেছিলাম, তাহলে হালকা ঠান্ডা হয়ে যাবে। চাল কুমড়ো পাতাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মৌরলা মাছ। আর এই মৌরলা মাছে আমি কিন্তু লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রাখিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ বাটা। আপনারা এইভাবে মৌরলা মাছ রান্না করবেন, খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম কিছুটা সর্ষে বাটা। চাল কুমড়ো পাতা আর মৌরলা মাছে সর্ষে বাটা পড়ে যাও মানে স্বাদ বেড়ে যাবে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এই পর্যায়ে সব মশলা দেওয়ার পর মশলা, মৌরলা মাছ আর চাল কুমড়োর পাতা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়াটা যত ভালো হবে রান্নার স্বাদও তত ভালো হবে, তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন একটা টিফিন কৌটো নিয়েছি। এবার মশলা মাখানো মাছ আর চাল কুমড়ো শাক টিফিন বক্সের মধ্যে হাত দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। টিফিন কৌটোর মধ্যে সবকিছু খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন খুব বেশি পরিমাণে জল ব্যবহার করবেন না,
যেহেতু ভাপে রান্না হবে। এবার ওপর থেকে ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা লঙ্কা দিলে হালকা ঝাল ঝাল লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সব মশলা কৌটোর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার কৌটোর ঢাকনাটা বেশ টাইট করে আমি লাগিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আস্তে করে কড়াইয়ের মধ্যে টিফিন কৌটোটাকেও বসিয়ে দিচ্ছি। এবার কৌটো বসানোর পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে কৌটোটা জলের মধ্যে বসে থাকে। এবার আমি 20-25 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে নিলাম, আর ঢাকনা খুলে একবার দেখে নিচ্ছি যে জলটা শুকিয়ে গেছে কিনা। এখনো অনেকটাই জল রয়েছে। আর এইভাবে ভাপে আরও 15 মিনিট আমি টিফিন কৌটোটাকে বসিয়ে রাখবো। তাই আবারও ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 25 মিনিট পর ফিরে চলে এসেছি। ঢাকনা খুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন জল প্রায় শুকিয়ে গেছে। আর আশা করি টিফিন কৌটোর ভেতরে মাছও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কৌটোটাকে নামিয়ে নিচ্ছি। আর কৌটোটা এখনো গরম রয়েছে। হালকা ঠান্ডা হওয়ার পর কৌটোটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। কৌটোটা এখনো বেশ গরম রয়েছে। কিছু সময় পর দেখুন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কৌটো খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। অল্প একটু নিয়েই পুরো ভাতে মেখে ভালোভাবে খাওয়া হয়ে যাবে, এত ভালো গন্ধ বেরিয়েছে। আপনারাও চাল কুমড়ো পাতা আর মৌরলা মাছ দিয়ে এইভাবে টিফিন কৌটোতে করে ভাপিয়ে রান্না করুন, খেতে অসাধারণ লাগবে। আর একবার বানিয়ে খেয়ে বলবেন কমেন্ট করে খেতে কেমন লাগলো। আশা করি মৌরলা মাছ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।